হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে এঁচোড়ের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে একটা এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এঁচোড়টাকে ভালো করে ভাপিয়ে নিব, তার জন্য কড়াইতে জল গরম করে নিয়েছি। এখন কড়াইতে এঁচোড়গুলো দিয়ে দিব। দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন ভালো করে মিলিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নিব। ভালো করে ভাবানো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এঁচড়গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এঁচড়গুলো দিয়ে দিব। দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আবারও আলু ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি আগেই খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। অল্প পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিব লবণ। 2-3 মিনিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। আলু ভাজা তেলে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। একটু ভেজে নেব ভালো করে। দিয়ে দিব 1 চামচ লবণ। দিয়ে দিব রসুন বাটা। দিয়ে দিব আদা বাটা। সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। আবারও 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। 1-2 মিনিট ভাজার পর এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার পর এখন ভেজে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিব। এঁচড় আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পর অল্প পরিমাণ সিদ্ধ করার জন্য দিয়ে দিব জল। এখন একটু মিলিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটাকে উঠিয়ে এখন ভালো করে এঁচড়টাকে কষিয়ে নেব। এঁচড়টাকে 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি।
এঁচোড়টাকে কষা বানাবো, তার জন্য অল্প পরিমাণ দিয়ে দিব জল। জল দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এখন 1 চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিলিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা মিলানোর পর এখন 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। আলু আর এঁচোড় কষাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাটিতে নামিয়ে নিয়েছি। এঁচোড় কষার এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।